পুরুলিয়া হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসে বিষধর সাপের খোঁজ। সাপের দেখা মিলতেই দাঁড় করে দেওয়া হলো ট্রেনকে। মেদিনীপুর স্টেশনে দাঁড় করিয়ে সাপের খোঁজে নামলো আরপিএফ এবং সর্প বন্ধুরা। চাঞ্চল্যকর ঘটনা শুক্রবার সকাল 9টা নাগাদ মেদিনীপুর স্টেশনে। শুক্রবার সকালেই এই কাণ্ডটি ঘটেছে মেদিনীপুর স্টেশন সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, পুরুলিয়া থেকে সুপারফাস্ট এক্সপ্রেসটি হাওড়ার উদ্দেশ্যে বেরিয়ে মেদিনীপুর স্টেশনে ঢোকার আগেই সাফাই কর্মীরা হঠাৎ বাথরুমের মধ্যে সাফাই করতে গিয়ে সাপের লেজটি দেখতে পান। এরপরে আতঙ্কিত হয়ে পড়েন। দ্রুত বাথরুমটি বন্ধ করে তারা মোবাইলে ভিডিও করেন এবং সাথে সাথে খবর দেন রেলে সেই সময় দায়িত্বে থাকা কর্তব্যরত আধিকারিকদের। তারপরে মেদিনীপুর স্টেশনে যোগাযোগ করা হয়। আগাম মেদিনীপুর স্টেশনের আরপিএফ কর্তারা খবর পেয়ে সর্প বন্ধুদের ডেকে নেন এবং তারপরে তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া শুরু হয়। সর্পবন্ধু ও আরপিএফ স্টাফ সকলে মিলে শুরু করে তল্লাশি। মেদিনীপুর স্টেশনে ওই সুপারফাস্ট এক্সপ্রেসটি দাঁড় করানোর পরেই বগি থেকে সকলকে নামিয়ে দিয়ে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালায়। তবে ততক্ষণে ট্রেন দাঁড়ানোর আগেই সাপটি ভেতরে ঢুকে গিয়েছিল টিনের একটি কভারের। সেখানে ঢুকে সর্পবন্ধু সহ আরপিএফ এর আধিকারিকরা নিজেরা উপস্থিত থেকে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালায় এবং তল্লাশি পরে মেলেনি সাপের কোনো হদিশ। এক্সপ্রেস ট্রেনটিকে প্রায় 34 মিনিট দাঁড় করিয়ে ভেতরে বিভিন্ন পদ্ধতিতে তল্লাশি চালানো হয়। ভেতরে থাকা সমস্ত টিনের কভার খুলে পাইপলাইন পর্যন্ত পরীক্ষা করা হয়। তাতে কোনো সাপের হদিশ না পাওয়ায় আরপিএফ কর্তারা মনে করেন সাপটি হয়তো ট্রেন দাঁড়ানোর সময় নিচের এক্সজস্ট হোল দিয়ে বেরিয়ে চলে গিয়েছে। এরপরে সমস্ত দিক থেকে নিশ্চিত হওয়ার পর ওই বাথরুমটি সিল করে দেওয়া হয়। সাফাইয়ের দায়িত্বে থাকা কর্মীদের বিষয়টি নজর রাখতে বলে ট্রেন ছাড়া হয় 34 মিনিট পর। আরপিএফ কর্তারা জানান, সাপের একটা আতঙ্ক হয়েছিল, তবে প্রাথমিকভাবে যে ছবিটি আমরা দেখেছি সাফাই কর্মীদের কাছে, সেটি দাঁড়াস বা ঢ্যামনা সাপ বলেই মনে হয়, যা কোনো বিষাক্ত নয়। তবে সমস্ত রকম পদক্ষেপ ও নজরদারি রাখা হচ্ছে এবং তারপরে 9টা 34 নাগাদ সেই এক্সপ্রেস ট্রেনটিকে ছাড়া হয় হাওড়ার উদ্দেশ্যে। শুনে নেওয়া যাক এই ঘটনায় প্রত্যক্ষদর্শী সেই সাফাই কর্মী কি জানিয়েছিলেন। আমি গাড়িতে ওই যে বাথরুম পরিষ্কার করতে গিয়ে দেখছি যে একটা লেজ ঝুলিয়ে সাপের মতো দেখতে পেলাম। দিয়ে আমি সুপারভাইজারকে বললাম, সুপারভাইজার উনি আসলেন, উনি আমাকে ভিডিওটা করতে বললেন। আমরা রাঁচি ডিভিশন থেকে মানে হাওড়া রাঁচি পুরুলিয়া গাড়িতে কাজ করি। আমার সুপারভাইজার ইনি। আমার নাম দেবাশিস মণ্ডল। আমি হাউসকিপিংয়ে কাজ করি। আমরা রানিং গাড়িতে কাজ করি। সাপটাকে দেখে আমি তখন সঙ্গে সঙ্গে সেটাকে আমি সুপারভাইজারকে বলে সিল করে দিলাম আর মাঝে মাঝে দেখতে থাকি আর ডিউটি করতে থাকি। তখন সুপারভাইজার আমার রেল মদতকে খবর দিয়ে উনি এখানে যোগাযোগ করে বাইর করার ব্যবস্থাটা করেছেন। সেপটা সবাই বলছে ঢ্যামনা ঢ্যামনা, যিনি স্যার ঢুকে দেখলেন উনিও বললেন ঢ্যামনা, ভিডিওতে দেখে কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। আমার নাম দেবাশিস মণ্ডল। রেলওয়ে কর্তারা মনে করছেন সাপটি যখন ট্রেনটি কোনো ইয়ার্ডে দাঁড়িয়েছিল তখনই প্রবেশ করেছে পুরুলিয়া সংলগ্ন এলাকায়। আপাতত পুরোপুরি পরীক্ষা করে সমস্ত দিক থেকে নিশ্চিত হওয়ার পর ট্রেনটিকে হাওড়ার উদ্দেশ্যে রওনা করা হয়েছে। সেই সাথে বাথরুমটিকেও পুরোপুরি সিল করে রাখা হয়েছে। নজরদারি রাখতে বলা হয়েছে রেলওয়ে কর্মী ও সাফাই কর্মীদের। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে পুরুলিয়া হাওড়া এক্সপ্রেস, তো যখন রোড চন্দ্রকোনা পাস হয় তো ওখানে প্যাসেঞ্জার কমপ্লেন করে যে বাথরুমের মধ্যে একটা সাপ দেখা গেছে। তো ওই প্যাসেঞ্জার একটা ভিডিও বানায়, সুপারভাইজার ভিডিও বানায়। তো ভিডিওটা দেখে খবর দেওয়া হয় আমাদের যারা সাপ ধরেন আর কি, খবর দিয়ে উনি দেখেন। ও ভিডিওটা দেখে বললেন যে এটা কোনো বিষাক্ত সাপ নয়, এটা ঢ্যামনা সাপ বলে মনে হচ্ছে আর কি। তারপরে আমিও বাড়িতে ছিলাম, আমি আরপিএফ স্টাফ। তো সঙ্গে সঙ্গে আসার পরে আমরা চেক করলাম এবং যেই জায়গাটায় লুকিয়েছিল তো সেই জায়গাতে আমরা খুলে দেখলাম, নাটটাট খুলে দেখলাম যে পাইপ লাইনের মধ্যে নেই এবং সাপ পুরো আমরা ভিডিও করলাম, দেখলাম যে সাপ দেখা যাচ্ছে না। তো সাপ মনে হচ্ছে ওই যে বাথরুমে যে হোল আছে ওটা হোল দিয়ে বেরিয়ে গেছে আর কি। একটা আতঙ্ক হয়েছে আর কি। এখন ক্লিয়ার হয়ে গেছে। ট্রেন মোটামুটি 15 মিনিট দাঁড়িয়ে আছে গাড়ি। ঠিক, হ্যাঁ, গাড়ি এখন ছাড়া হবে। Thank you.